ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিজ ইটিংস অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো একটা রেসিপি বানিয়েছিলাম কালকে, সেটাই আজকে আমি শেয়ার করছি। তোমরা দেখতে থাকো, রেসিপিটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর খুবই ছোট্ট একটা রেসিপি, তোমাদের অসুবিধা হবে না দেখতে। সবাই কিন্তু অবশ্যই শেষ অবধি দেখো, কেউ স্কিপ করো না। আর একটা লাইক, কমেন্ট আর মানে কি বলবো, শেয়ার করো। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে আছো, এভাবেই তোমরা আমার সঙ্গে থেকো। আমিও তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে দিও। আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমি তোমাদের সঙ্গে আছি। তাহলে চলো রেসিপিটা তোমাদেরকে দেখিয়ে দিই। আর বলে দিই রেসিপিটা কি, নামটাই বলে দিচ্ছি, আগে শোনো, সব থেকে ভালো হবে। এটা হচ্ছে মাছের তেল দিয়ে নিমপাতা আর বেগুন ভাজা। একদম ছোট্ট একটা রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। আমি তো এই ভয়েসটা পরে দিচ্ছি, আর যে ভয়েস সেই জন্য মানে ভয়েসটা পরে দিচ্ছি, তাই জন্য আমি বলতে পারছি দারুণ হয়েছিল খেতে। তো ঠিক আছে, তাহলে চলো তোমরা, আমি রেসিপিতে চলে যাচ্ছি। তো দেখো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। তো কড়াইতে আমি অলরেডি পেঁয়াজ আর কি বলে ওটাকে, নিম পাতাটা দিয়ে দিয়েছি। সেটা একটু ভিডিওটা করতে স্কিপ করে গেলাম। তো দেখো পেঁয়াজ আর নিম পাতাটা আমার প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে। প্রথমে তেল দিয়েছি, তারপরে নিম পাতা দিয়েছি, নিম পাতাটা একটু ভেজে তারপর পেঁয়াজ দিয়েছি। তারপর দেখলে মাছের তেলটা দিয়ে দিলাম। মাছের তেলটা কিন্তু অনেকটাই ছিল, তো তাই ভালো লাগছিল খেতেই, তাই জন্য মাছের তেলটা খুব ভালোও ছিল আর অনেকটাই ছিল। তো এবার মাছের তেলটাকে আমি একটু ভালো করে ভেজে নেবো, কেননা জানো তো মাছের তেল মানে আস্তে গন্ধ উঠতেই পারে। তাই একটু মাছের তেলটা আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। নুন হলুদ কিন্তু মাখিয়ে বেশ কিছুক্ষণ আগে আমি রেখে দিয়েছিলাম। তো দেখো মাছের তেলটা আমি ভেজে নিচ্ছি ভালো করে, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো এই যে কি সুন্দর লাগছে না দেখতে, যেমন কালার লাগছে, সবুজ সবুজ, কত সুন্দর কালারটা। তো যাই হোক, নিম পাতাটা আমি ভাজা শুরু করেছি এবং ভাজছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। আর মাছের মাছের তেলটাকে আমি ভালো করে খুন্তি দিয়ে টুকরো টুকরো করে দিলাম, কেননা একসঙ্গে এক জায়গায় থেকে গেলে ওটার স্বাদ ঠিক আসবে না। তাই আমি ভালো করে মাছের তেলটাকে খুন্তি দিয়ে ভালো করে টুকরো টুকরো করে দিচ্ছি। আর মাছের যে পটকাটাটা হয় না, ওটাকে আমি ভালো করে ফাটিয়ে দিচ্ছি, কেননা ওটা ভয় লাগে বেশি, ওটা বেশি ফাটতে থাকে। তারপরে দেখো দুটো শুকনো লঙ্কা কেটে আমি ওর সঙ্গে দিয়ে দিলাম। এই শুকনো লঙ্কাটাও ভাজা হয়ে যাবে, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। এই শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম। তারপরে দেখো এই যে বেগুনগুলো আমার মেয়ে কেটে দিয়েছে, সেই বেগুনটা আমি এখানে দিয়ে দিলাম। বেগুনটা কিন্তু খুবই ভালো ছিল, সুন্দর ছিল বেগুনটা, সাদা বেগুন। তবে ওটাকে বেশ নরম। তোমাদেরকে একটু খুন্তিতে তুলে দেখাবো, কারণ আমি পরে ভয়েস দিয়েছিলাম তো, তাই তো বলতে পারছি। দেখো খুন্তিতে তোমাদের তুলে দেখাবো, কি সুন্দর নরম, একটু বীজ হয়নি বেগুনটা। দেখো এই যে দেখেছো, বেগুনটা একটু বীজ হয়নি। তো বেগুনটা খুব ভালো ছিল, তাই খেতেও আরও খুব ভালো লাগছিল। এবার বেগুনটাকে আমি ভালো করে মানে পেঁয়াজ আর মাছের তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর কি। মিশিয়ে নিয়ে তারপরে ঢাকা চাপা দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেবো। ভেজে নিয়ে তারপরে আবার তোমাদের কাছে আসছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, আমার প্রায় বেগুনটা ভাজা হয়ে গেছে, আর একটুখানি মনে হয় বাকি আছে অল্প, সেটা আমি খুন্তি দিয়ে বেগুনগুলো, দেখো খুন্তি দিয়ে বেগুনগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ভাজা হয়ে গেছে, সামান্য একটু বাকি আছে। তো আর একটুখানি হয়ে গেলেই কিন্তু আমার বেগুন ভাজাটা, মানে নিম বেগুন আর মাছের তেল, এটা হচ্ছে কাতলা মাছের তেল, কিন্তু কাতলা মাছ কাটিয়ে এনেছিল, তার তেলটা নিয়েছিল। নিম বেগুন আর কাতলা মাছের তেলের ভাজাটা সুন্দর হয়ে যাবে। এদিকে দেখো আমার পোষ্য একদম পাগল করে দিচ্ছে, ও খুব চিৎকার করছে খাবে বলে। তো ওর জন্য সেই যে কাতলা মাছ নিয়েছে না, সেই মাছেরই একটা পেটি ভেজে দিয়েছিলাম, কেননা পেটিটা মানে অন্য কোনো মাছ ছিল না, সেটাই আমি ওকে খেতে দেবো। তোমরা দেখতে থাকো, দিলে বুঝতে পারছি। তো আর কি করবো, তো দেখো এই সেই মাছের পেটিটা আমি ভেজে নিয়েছি ওর জন্য। তো এবার আমি যে ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে দিতে হবে, কিন্তু নাহলে খুব মানে এই সময়টা দুপুরবেলাটাকে গরম ভাতের সঙ্গেই দিতে হয়, নাহলে ও খেতে চায় না। তো দেখো এই যে মাখিয়ে দিচ্ছি, খেতে দিচ্ছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো।
পেপার উড়ে যাচ্ছে। দেখো ওর খাওয়ার জায়গায় চলে এলো, ওকে একটা পেপারের উপর খেতে দেওয়া হয়। তো দেখো সেখানে চলে এসেছি, দিয়ে এবার ওকে দিয়ে দেবো খাবারটা, ও তার খেতে শুরু করে দেবো। দেখলে ও এবার খাওয়া শুরু করে দিয়েছে। এবারে আমি বাকি রান্নাটা যে বাকি আছে সেই দিকেই চলে যাব। তো দেখো এখানে আমার ভাজাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, আর কিছুই বাকি নেই। এবারে আমি গ্যাসটাও অফ করে দেবো, দিয়ে তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখো বেগুনগুলো একদম সেট হয়ে গেছে। আমার ভাজা শেষ। এবারে আমি গ্যাসটাকে অফ করে একটা পাত্রে ঢেলে নিয়েছি। দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, এটা ফাইনাল লুক ছিল। তো দেখো কি সুন্দর হয়েছে না দেখতে, দেখতেও যেমন হয়েছিল না খেতেও দুর্দান্ত হয়েছিল। গরম ভাতে তো একদম জমেই গিয়েছিল। তো দেখো তোমাদের দাদাভাইকে খেতে দেবো একটু, দাদাভাইকে খেতে দিয়ে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই সেই সব দিয়ে দেখো, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আমার সঙ্গে থেকো, আমি তোমাদের সঙ্গে আছি। তো দেখো তোমাদের দাদাভাইকে খাবার বেড়ে দিয়েছি। তো আজকের রেসিপিতে ছিল যেটা, সেটা ছিল শাকের ভাজা, আর ওই নিম বেগুন আর মাছের তেলের ভাজা, আর ছিল মাছের টক, কাতলা মাছের টক। তো এই রেসিপি করেছিলাম। তো তোমাদের দাদাভাই কিন্তু আজকে ভোটের রেজাল্ট হচ্ছে, সেই ভোটের রেজাল্ট শুনছে, সেটাই হয়তো তোমরা একটু শুনতে পাবে সাউন্ডটা, সেটা ইগনোর করে দিও। তো দেখো ওই যে ও মাছের তেলটা নিয়ে নিল, এবার খেয়ে নেবে, খেয়ে নিয়ে তোমাদেরকে জানিয়ে দেবে কেমন হয়েছে। তো ঠিক আছে। কবে শিখবে এসব? নিম তেঁতুল ভালো হয়েছে। কিটা জোরে বলো, ভালো শুনতে পাচ্ছি। নিম তেঁতুলটা ভালো হয়েছে। রেসিপিটা তাহলে তোমরা দেখে নিলে। তাহলে আমি এবারে শেষ করব ভিডিওটা। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো, আমিও তোমাদের সঙ্গে আছি। সবাইকে জানাই গুড মর্নিং আর শনিবারের শুভেচ্ছা। বাই।